ঠাকুরের সন্তান স্বামী শিবানন্দ মহারাজ বলতেন, ঠাকুর রামকৃষ্ণদেবকে যতই আপনার বোধ হবে ততই ধ্যান জপ আপনা আপনি হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুরের মূর্তির সামনে বসে তার দিকে দৃষ্টি রেখে তার নাম জপ ও চিন্তা করলে নিশ্চয়ই ধ্যান হবে। তার মূর্তি চিন্তা করলেই হবে। তাই তো মনকে শান্ত করার একমাত্র প্রধান ও সহজ উপায় হলো শ্রী রামকৃষ্ণদেবের মূর্তির সামনে বসে তার দিকে দৃষ্টি রেখে নাম জপ করা ও মনে দৃঢ় বিশ্বাস রাখা যে ঠাকুর আমার দিকে চেয়ে সব শুনছেন, দেখছেন, তোমার জব শুনছেন ও তোমাকে কৃপা করবার জন্য বসে আছেন। এই মনোভাবটা রাখতে হবে। তিনি পরম দয়াল ভক্তের পরম পিতা, প্রাণের প্রাণ। তিনি পিতা, তিনি মাতা, তিনি জীবন সর্বস্ব, তিনি একমাত্র গুরু। মানুষ কখনো গুরু হতে পারে না। যখন কোনো সদ্গুরু শিষ্যকে দীক্ষা দেন তখন স্বয়ং ভগবানই গুরু হৃদয়ে আবির্ভূত হয়ে শিষ্যের প্রাণে শক্তি সঞ্চার করেন। মহানিশা হলো সাধন ভজনের উৎকৃষ্ট সময়। যখন সকলে ঘুমিয়ে পড়বে সেই সময় গভীর রাতে উঠে একান্ত মনে ভগবানকে ডাকতে হবে, তার সঙ্গে এক হয়ে যেতে হবে। রাত 3-4টের পর আর ঘুমিয়ে থাকা যাবে না। রাতে খুব সামান্য খেতে হবে। মাঝে মাঝে রাতে খাওয়া বন্ধ করে দিয়ে ধ্যান জপ করতে হবে। আসন ছেড়ে যাওয়া যাবে না, তাতে ভাব ভঙ্গ হবে। ধ্যান ভঙ্গের পর নিজে আসনে বসে অন্তত কিছুক্ষণ ধ্যানের বিষয় ভাবতে হবে। এরপরে ধ্যানের অনুকূল খুব ভালো ভালো স্তব পড়তে হয়, তাতে ধ্যানের ভাব ও আনন্দ আরও ঘনীভূত হয়। আসন ত্যাগের পরও খানিকক্ষণ কারোর সঙ্গে কথাবার্তা না বলে আপন মনে স্মরণে লেগে থাকতে হয়। তাতে অনুভব হয় যেন সেই ধ্যানের নেশা লেগে রয়েছে। দিনান্তে একবার নিজেকে সব দিক থেকে গুটিয়ে নিয়ে আত্মস্থ করে ফেলবে। প্রেমের সঙ্গে একবার নাম করলে লক্ষ্য জপের ফল হয়। তাকে ডাকা মানে একটা বিশেষ সম্বন্ধ পাতিয়ে নিয়ে তাকে ডাকতে হবে। কেবল তাকে ভালোবাসতে চেষ্টা করতে হবে। তার কৃপা পেতে হলে তাকে ভালোবাসতে হবে। ভালোবাসার সঙ্গে তার নাম করাই হলো জপ। জপের সঙ্গে খুব একাগ্র মনে ভাববে তিনি তোমার দিকে তাকিয়ে আছেন। তাকে যত ভালোবাসবে ততই ধ্যান হবে, মনে আনন্দ হবে। ভালোবাসা হলেই সন্তোষ, বিশ্বাস বাড়বে, শান্তি আসবে, জ্ঞান বৈরাগ্য বাড়বে, ভক্তি বাড়বে। মনে কোনো অভাব বোধ হলে চলবে না। হৃদয়ে ভগবানের জন্য প্রেম ভক্তি থাকলে সংশয়ে অভাব বোধ থাকে না। সন্তোষ মনে সদা বিরাজমান থাকে। ভক্তের যা কিছু অভাব প্রভুই পূরণ করে দেন। এজন্য হতে হবে তার উপর নির্ভরশীল। ভক্ত জানে যে ভগবান সুখ দিচ্ছেন, তিনিই আবার দুঃখ দিচ্ছেন, সব ভগবানের দান। তাই নাম নিয়ে নীরবে সহ্য করে যেতে হবে, তবেই শান্তির আলো দেখা যাবে। দক্ষিণেশ্বরে মা কালী খুব জাগ্রত, ওখানে মার বিশেষ প্রকাশ। কথামৃত ভালো করে পড়তে হবে, ওতে সবই আছে। ধর্মের গুঁড়ো কথা সব সহজ সরলভাবে ওতে বোঝানো আছে। তাকে লাভ তার কৃপা ছাড়া সম্ভব নয়।